হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ইংরেজির একটি কবিতা ফেবল। এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যে প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলেছি বিটুইন হুম ডিড দ্য কোয়ারেল টেক প্লেস, অর্থাৎ এই ঝগড়াটা কার কার মধ্যে হয়েছিল। দ্য কোয়ারেল টুক প্লেস, অর্থাৎ ঝগড়াটি হয়েছিল বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে এই ঝগড়াটা হয়েছিল। ঠিক আছে, পরে প্রশ্ন আসবো আমরা নাম্বার 2। দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার, হু ইজ রেফার্ড হিয়ার অ্যাজ ফর্মার অ্যান্ড ল্যাটার, অর্থাৎ এখানে ফর্মার মানে আগের জন এবং ল্যাটার অর্থাৎ পরের জন বলতে কি বোঝানো হয়েছে। ইন দ্য পোয়েম ফেবল দ্য মাউন্টেন ইজ রেফার্ড হিয়ার ফর্মার অ্যান্ড দ্য স্কোয়ারেল ইজ রেফার্ড অ্যাজ ল্যাটার, অর্থাৎ ফেবল কবিতায় পর্বতকে প্রথম জন এবং কাঠবিড়ালিকে দ্বিতীয় জন উল্লেখ করা হয়েছে। এখানে রেফার কথার অর্থ হচ্ছে উল্লেখ করা। নাম্বার 3, হু ওয়াজ অ্যাড্রেসড অ্যাজ লিটল পিগ, অর্থাৎ ছোট্ট নীতিবাজ বলতে কাকে সম্বোধন করা হয়েছে। এছাড়াও অন্যভাবে প্রশ্নটা আসতে পারে হোয়াট ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল, অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে কি বলেছিল। দ্য স্কোয়ারেল ওয়াজ অ্যাড্রেসড অ্যাজ লিটল পিগ, অর্থাৎ কাঠবিড়ালিকে এখানে ছোট্ট নীতিবাজ হিসাবে সম্বোধন করা হয়েছে। অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল তোমাদের হোয়াট ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল, অর্থাৎ পর্বত স্কোয়ারেলকে কি বলেছিল বা কাঠবিড়ালিকে কি বলেছিল। দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল অ্যাজ লিটিল পিগ, ঠিক আছে, অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে ছোট্ট নীতিবাজ বলেছিল। পরের প্রশ্ন হোয়াট ডিড দ্য বান রিপ্লাই, অর্থাৎ বান কি উত্তর দিয়েছিল। দ্য বান রিপ্লাইড, বান উত্তর দিয়েছিল দ্যাট যে দ্য মাউন্টেন ওয়াজ আনডাউটেডলি ভেরি বিগ, অর্থাৎ পর্বত নিঃসন্দেহে বড়। 5 নম্বর প্রশ্ন হোয়াট মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার, অর্থাৎ একটা বছর তৈরি করতে একসাথে কোন কোন জিনিসের প্রয়োজন হয়। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, অর্থাৎ আবহাওয়া এবং সমস্ত জিনিস মিলে মাস্ট বি টেকেন ইন টুগেদার, অর্থাৎ একসাথে একত্রিত হয়ে টু মেক আপ ইয়ার একটা বছর তৈরি হয়। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, অর্থাৎ কাঠবেড়ালির কাছে কোনটি অপমানজনক নয়। অকুপাইং হিজ ওন প্লেস, অর্থাৎ নিজের জায়গায় থাকা। এখানে অকুপাই কথার অর্থ হচ্ছে অধিকার করা, অর্থাৎ নিজের অধিকারে থাকা বা নিজের জায়গায় থাকা ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, কাঠবিড়ালির কাছে এটা কিন্তু অপমানজনক নয়। তাহলে কি অপমানজনক নয়? অকুপাইং হিজ ওন প্লেস, অর্থাৎ নিজের জায়গায় থাকা। 7 নম্বর প্রশ্ন হোয়াট ডাজ নট দ্য স্কোয়ারেল ডিনাই, অর্থাৎ কাঠবিড়ালি কি অগ্রাহ্য করে না। এখানে ডিনাই কথার অর্থ হচ্ছে অগ্রাহ্য করা। দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাট, অর্থাৎ কাঠবিড়ালি অস্বীকার করে না যে দ্য মাউন্টেন মেক্স প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, পর্বত কাঠবিড়ালির জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে। 8 নম্বর প্রশ্ন হোয়াট ডিফার্স অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ারেল, কি বিভেদ থাকে। ডিফার্স কথা অর্থ হচ্ছে বিভেদ বা পার্থক্য বা আলাদা। অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ারেল, কাঠবিড়ালির মতে কোন জিনিসটা বিভেদ থাকে বা পার্থক্য থাকে একে অপরের প্রতি। অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ারেল, কাঠবিড়ালির মতে ট্যালেন্টস ডিফার, প্রতিভার পার্থক্য থাকে, অর্থাৎ সমস্ত মানুষের প্রতিভা একই রকম হয় না। 9 নম্বর প্রশ্ন মেনশন টু কোয়ালিটিজ অফ দ্য মাউন্টেন, পর্বতের দুটো গুণ উল্লেখ করো। এখানে মেনশন কথার অর্থ হচ্ছে উল্লেখ করা, আর কোয়ালিটি মানে হচ্ছে গুণ। টু কোয়ালিটিজ অফ দ্য মাউন্টেন্স আর, অর্থাৎ পর্বতের দুটি গুণ হলো ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ এটা তার পিঠে করে জঙ্গল বইতে পারে বা বন বইতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইট মেক্স প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, এবং এই পর্বত কাঠবেড়ালির জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে। 10 নম্বর প্রশ্ন হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কোয়ারেল, অর্থাৎ পর্বত কিভাবে কাঠবেড়ালির সাথে মজা করেছে। ফান কথার অর্থ হচ্ছে মজা। দ্য মাউন্টেন মেক্স ফান অফ দ্য স্কোয়ারেল, অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে মজা করেছে বাই কলিং ইট এ লিটল প্লিগ, তাকে ছোট্ট নীতিবাজ বলে।
তাহলে মানেটি কি দাঁড়ালো, যে পর্বত কাঠবিড়ালিকে ছোট্ট নীতিবাজ বলে অপমান করেছে বা তার সাথে মজা করেছে। 11 নম্বর প্রশ্ন দেখো এরপরে, হোয়াট টু থিংস ডাজ দ্য স্কোয়ারেল অ্যাকনলেজ দ্যাট দ্য মাউন্টেন ক্যান ডু, অর্থাৎ কোন কোন দুটো জিনিস কাঠবিড়ালি স্বীকার করে নিয়েছে যে মাউন্টেন সেটা করতে পারে, কোন দুটো জিনিস পর্বত করতে পারে যেটা কাঠবিড়ালি স্বীকার করে নেয়। অ্যাকনলেজ কথার অর্থ হচ্ছে স্বীকার করা। দ্য স্কোয়ারেল ক্যান অ্যাকনলেজ দ্যাট, অর্থাৎ কাঠবিড়ালি স্বীকার করে নিতে পারে যে দ্য মাউন্টেন ক্যান মেক প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, অর্থাৎ পর্বত কাঠবিড়ালির জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে, অ্যান্ড ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এবং পর্বত বন বা জঙ্গল নিজের পিঠে বইতে পারে। 12 নম্বর প্রশ্ন, হাউ আর দ্য স্কোয়ারেল ট্র্যাক, স্কোয়ারেল ট্র্যাকটা কেমন বা কাঠবিড়ালির যে রাস্তা সেটা কেমন। দ্য স্কোয়ারেল ট্র্যাকস আর ভেরি প্রিটি মেড বাই দ্য মাউন্টেন, অর্থাৎ স্কোয়ারেল ট্র্যাকটা মানে কাঠবিড়ালির রাস্তাটা ছিল খুব সুন্দর, যেটা পর্বত তৈরি করে দেয়। 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ফেবল, অর্থাৎ রূপকথা কি। ফেবল ইজ এ ন্যারেটিভ ফর্ম অফ লিটারেচার, লিটারেচার কথার অর্থ হচ্ছে সাহিত্য, তাহলে রূপকথা হলো সাহিত্যের একটি আখ্যানমূলক রূপ, ইউজুয়ালি ফিচারিং অ্যানিমেলস, অর্থাৎ যেখানে সাধারণত এমন প্রাণীদের দেখানো হয় যে দ্যাট বিহেভ অ্যান্ড স্পিক লাইক হিউম্যান, অর্থাৎ যারা মানুষের মতো আচরণ করে এবং কথা বলে, বিইং টু ব্রিং মোরাল এসেন্স, এবং কথা বলে তারা নৈতিক সারমর্মটাকে তুলে ধরে। এখানে মোরাল এসেন্স কথার অর্থ হচ্ছে নৈতিক সারমর্ম। ঠিক আছে, তাহলে কি বললাম, রূপকথা কি, রূপকথা হলো সাহিত্যের একটি আখ্যানমূলক রূপ, যেখানে সাধারণত এমন প্রাণীদের দেখানো হয় যারা মানুষের মতো আচরণ করে এবং কথা বলে নৈতিক সারমর্মটাকে তুলে ধরে। ঠিক আছে, শেষ প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার মি, অর্থাৎ এখানে যে ট্যালেন্টস ডিফার কথা বলা হয়েছে, অর্থাৎ প্রতিভার পার্থক্য বা প্রতিভার বিভেদ, এখানে প্রতিভার বিভেদ বলতে কি বোঝানো হয়েছে। দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার্স মিনস এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ডিফারেন্ট ট্যালেন্টস, ট্যালেন্ট ডিফার বলতে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা জিনিসেরই ভিন্ন ভিন্ন প্রতিভা থাকে। অল আর ওয়াইজ অ্যান্ড গুড অ্যাট দেয়ার ওন প্লেস, অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু তাদের নিজের নিজের জায়গায় সবাই ভালো এবং জ্ঞানী। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকের জ্ঞান কিন্তু সমান থাকে না, কারো হয়তো পড়াশোনায় জ্ঞান ভালো কিন্তু খেলাধুলায় ভালো না, আবার কেউ কেউ হয়তো খেলাধুলায় ভালো কিন্তু পড়াশোনায় ভালো না, বা এরকমও আছে যারা পড়াশোনায় ভালো এবং খেলাধুলাও ভালো, অর্থাৎ প্রত্যেকের কিন্তু প্রতিভা সমান থাকে না, এটাই বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।